হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিবারের মতন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে আপনাদের ভাবি আলু ভর্তা। খুবই সাধারণ, আপনারা জানেন আলু ভর্তা, কিন্তু যতই সাধারণ হোক এটা আমাদের বাংলাদেশি বলেন, ইন্ডিয়ান বলেন, সবারই একটা ফেভারিট। আপনারা তো সবসময় মাছ মাংসের ভিডিওগুলো দেখেন, তো মাঝে মাঝে আলু ভর্তার ভিডিওগুলো দেখে দেখে জানান কেমন লাগে, এবং আলু ভর্তা মাঝে মাঝে করবেন বাসায়, দেখবেন যে অবশ্যই ভালো লাগবে। কারণ এই আলু ভর্তার ভেতরে লুকিয়ে রয়েছে আমাদের বাংলাদেশের রান্নাঘরের অনেক অজানা ইতিহাস। এই ভর্তা যখন আমার ওয়াইফ চটকাচ্ছিল, ঠিক তখনই আমি ভাবতেছিলাম যে আগে যখন আমাদের ফ্রিজ ছিল না, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারদের হাতের নাগালের বাইরে ফ্রিজ ছিল, তো তখন আসলে একবেলা রান্না আরেক বেলায় করে খাওয়ার মতন এই গরমে সম্ভবই ছিল না। শীতকালে যেটা করা যেত, তো সেক্ষেত্রে দেখা গেল যে সকালের নাস্তার পরে মা দুপুরের তরকারি মাংস যাই করতো না কেন একবেলা হতো, আর কিছু ঝোল থাকতো, যদি ওগুলো ভালো থাকতো তাহলে ভালো থাকতো, আর যদি ভালো না থাকতো তাহলে ফেলে তো দিতে হবে। আর রাত্রে মেন সাপ্লিমেন্টারি হিসেবে এবং মেন খাবার হিসেবে আমাদের এই আলু ভর্তা ছিল। আর সেই আলু ভর্তাটা যদি হয় এই শুকনো মরিচের, তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। এই যে ভিউয়ার্স দেখেন, কথা বলতে বলতেই আমার মুখে মানে লোভের জল চলে আসছে। আপনাদেরও নিশ্চয়ই আসবে, কারণ এগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কেউ এইগুলো থেকে বের হতে পারবো না। নিজেকে যতই রাজা বাদশাহ জমিদার অনেক কিছু বলি না কেন, আমরা সবাই কিন্তু আমাদের টেস্টের জায়গায় বাংলাদেশি হিসেবে একই জায়গায় আবদ্ধ। তো যেটা বলতেছিলাম যে ভর্তা বেশি খাবো না কম খাবো সেটা বড় ব্যাপার না। ভর্তাটা আসলে মুখরোচক এবং রুচি পরিবর্তনশীল একটা ব্যাপার হয়ে দাঁড়ায় মানুষের জীবনে। এখন আসলে ভর্তাটা করা হয় আমাদের রুচি পরিবর্তনের জন্য। প্রত্যেকদিন মাছ মাংস ডিম ভুনা এটা সেটা অনেক কিছু খাই, কিন্তু যখনই দেখি যে না এটা আর ভালো লাগছে না আমার মুখে, তখনই একটু ঝাল চটকিয়ে ভর্তা বানিয়ে খেলাম। আর সাথে সাথেই কেন জানে আল্লাহর তরফ থেকে রুচিটা পরিবর্তন চাই। তো এই জন্য আপনার ভাবি আজকে আমার জন্য স্পেশাল করে ভর্তা বানাচ্ছে, এবং এখানে আমি উপকরণগুলো অ্যাট এ গ্লান্স বলে দিচ্ছি। প্রথমে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবং সে আলুগুলো আমি ছুলে দিয়েছি। তো তারপরে এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছেন। আমি সবসময় বরাবরই কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি, এই জন্য কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, তেল এগুলো আগে ভালো করে চটকিয়ে নিয়েছে, এবং তারপরে ভর্তা করে ফেলেছে। এই যে ভর্তা আমাদের রেডি।